The best way to buy gold or silver is digital. Digital gold, digital silver. আমার একটা মেয়ে বান্ধবী আর বিশেষ করে মেয়েরা বেশি সোনাতে ইনভেস্ট করে কারণ তাদের পছন্দের একটা জিনিস হলো এই সোনা। তো ও বিগত ২ বছরে প্রতি মাসে ডিজিটাল গোল্ডের একটা এসআইপি নিয়ে বসে আছে। She does it through Tanish and this is not a endorsement or a promotion but she choice to do it কারণ তার কাছে মনে হয় যে সে কোনো না কোনো একটা পয়েন্টে এসে ওই সোনাকে জুয়েলারিতে কনভার্ট করতে পারে আর যদি তা না হয় তাহলে আই ক্যান অলওয়েজ সেল দ্যাট। তো ওটার ডিজিটাল গোল্ডের একটা এসআইপি চলতেছে অ্যান্ড ইট ইজ উইথ এ জুয়েলার। সো দেয়ার ইজ অলসো সাম লেভেল অফ ফ্লেক্সিবিলিটি যে আপনি ওকে কনভার্ট করতে পারবেন কি পারবেন না। ইউ ক্যান ডু ইট উইথ এনি অফ দ্য মানি। হতে পারে সেটা পেটিএম, হতে পারে সেটা আইএনডি মানি। এগেইন নান অফ দিস আর ইন্ডোরসিমেন্টস। আমার পছন্দের ইজ দ্য গোল্ড ইটিএফ অ্যান্ড সোনার অনেক অনেক ইটিএফস আছে। দিস ইজ অ্যান ইটিএফ দ্যাট হ্যাজ বিন লঞ্চ বাই জিরোদা। তো জিরোদা এখন নিজেদের মিউচুয়াল ফান্ড আর ইটিএফসও লঞ্চ করে দিয়েছে। সো জিরোদা এর গোল্ড ইটিএফ আছে অ্যান্ড অফকোর্স কেজি রিটার্নসও দিচ্ছে। বা 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 as you can see like almost যাই হোক, বাট ইভেন ইফ ইউ ওয়ার টু গো টু সে কয়েন মানে জিরোদা কয়েনে আপনারা যাবেন, তারপর এখানে আপনারা এক্সপ্লোরে যাবেন অ্যান্ড গোল্ড সার্চ করবেন। তো এখানে প্রচুর অপশন সামনে চলে আসবে অ্যান্ড সো এসবিআই এর গোল্ড ফান্ড আছে, তারপর এইচডিএফসি এর গোল্ড ইটিএফস আছে হুইচ ইজ এ ফান্ড অফ ফান্ডস, মানে ওটা ওই সমস্ত ইটিএফস এ ইনভেস্ট করে যে ফান্ড সোনাতে ইনভেস্ট করে। আর এক্সিস্টের গোল্ড ফান্ড আছে অ্যান্ড দেয়ার আর ইটিএফস অ্যাজ ওয়েল অ্যান্ড এসবিআই এর গোল্ড ইটিএফস। লেটস ক্লিক দ্যাট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য এসবিআই এর গোল্ড ফান্ড এক্সিস্ট লোড 1%, কিন্তু ওটা তখনই যখন 15 দিনের মাঝামাঝি বা আগে আপনি বিক্রি করে দেন, তাহলে 15 দিন পরে আপনার এক্সিস্ট লোড ইজ নীল, মানে বিক্রি করলে কোনো পেনাল্টি নেই। এক্সপেন্স রেশিও দেখেন কতটা কম, 0.1%। মানে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার 99.9 টাকা ইনভেস্ট হবে। এটা একদম অতি সাধারণভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে খুবই সহজ হয়। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ডু ইট। যদি আপনি 5 বছরের রিটার্নস দেখেন তাহলে 20.55%, which is ridiculous, like it is better than the Nifty 50 rate of return for the last 5 years. এইচডিএফসি গোল্ড ইটিএফ এর এক্সপেন্স রেশিও একটু বেশি কারণ এটা ফান্ড অফ ফান্ড, এটা ওই ফান্ডে ইনভেস্ট করতেছে, তাহলে ওর এক্সপেন্স রেশিও একে টানতে হবে। বাট ইফ ইউ হ্যাভ টু ইউ ক্যান গো ফর দ্য এসবিআই গোল্ড ফান্ড ইটসেলফ which I think is pretty decent. It is not going to be like FDI. তো কখনো ওই ভুল করবেন না কারণ আপনি দেখতে পাচ্ছেন there will be period যখন এটা ডাউন হবে, there will be period যখন এটা আপ হবে। So it does behave up and down. তো এর জন্য এটাকে আপনি স্টেবল ইনকাম হিসেবে ধরতে পারবেন না। ইউ উইল সি 2014 থেকে 2019 পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে অলমোস্ট ফ্ল্যাট, কোনো গ্রোথ নেই, সাইডওয়েজ চলেছে। সো ইউ ক্যান কনক্লুড যে সোনা রেগুলার রিটার্নস দিতে থাকে। ইট ইজ অনলি ওভার এ লং পিরিয়ড অফ টাইম, ওটা আপনাকে এভারেস্ট আউট একটা ভালো রিটার্নস দেবে বা হিস্টোরিক্যালি দিতে দিতে এসেছে। And that should be the basis for you to invest. The best form of gold investment is according to me Gold Beast, which is Nippon India ETF. Again, আবারও আমি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝিয়ে বলতেছি যে আমি যে সমস্ত কথা আপনাদেরকে বলেছি কোনোটাই প্রমোশন না, নো রিকমেন্ডেশন। এই যা বলেছি এর জন্য ওরা আমাকে একটি কানা করিও দেয়নি, তাদের কাছ থেকে আমি একটি টাকাও নেয়নি, কিন্তু আমি একে দীর্ঘদিন ধরে ইউজ করে আসতেছি, এর জন্য বলতেছি বা সাজেশন করতেছি আপনাদের কাছে। এগেইন দ্য সেম থিং, 1 বছর যদি আপনি দেখেন তাহলে খুব ভালো কনসিস্টেন্ট রিটার্ন, বাট ইট ইজ অ্যাবসলিউটলি লিকুইড কারণ এটা ইটিএফ। আর ইটিএফ এর মানেই হলো এটা যে আপনি জাস্ট লাইক স্টকস, যে কোনো সময় আপনি একে কিনতে পারবেন, আবার যে কোনো সময় আপনি একে বিক্রি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত স্টক মার্কেট খোলা আছে বা মার্কেট বন্ধ হয়নি। আনলাইক মিউচুয়াল ফান্ড যেগুলো শুধুমাত্র তাদের দিনের শেষে যেটা এনএবি আছে, নেট অ্যাসেট ভ্যালু,
তাতে ক্রয় করা হয়, আপনি ওকে সঙ্গে সঙ্গে কেনা বা বেচা করতে পারবেন না। ইউ উইল সি ইটস AUM ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইফ নট দ্য লার্জেস্ট। তো মানুষজন অলমোস্ট ৩২,০০০ কোটি প্লাস টাকা গোল্ড বিসে লাগিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ বিকজ ইট হ্যাজ ডেলিভার্ড কনসিস্টেন্টলি অন অফ দ্য বেস্ট রেগুলার কনসিস্টেন্ট রিটার্নস হোয়েন ইটস কাম টু গোল্ড। সিলভার ETF প্রচুর ফ্যাসিনেটিং, অনেক নতুন নতুন প্রপার্টি আছে। সিলভার ETF ২০২২-এর আগে তো ইন্ডিয়াতে ছিলই না। ২০২২-এ প্রথম সিলভার ETF লঞ্চ হয়েছিল। সো নাও ইফ ইউ সার্চ ফর সিলভার ইউ উইল সি সাম অফ দেম। তো যেরকম এই নিফন ইন্ডিয়া আছে, ICICI পোটেনশিয়াল আছে, অ্যান্ড নিফন ইন্ডিয়া এক্সপেন্স রেশিও অনেকটা হাই আছে, অ্যান্ড এক্সিট লোড যেটা আছে সেটা 1%, কিন্তু আবার ইট ইজ ইউজুয়ালি অনলি ফর ফার্স্ট 15 দিন। 15 দিন পর ইটস আক্স লাইক নর্মাল। 5 বছরের যদি আপনি রিটার্নস দেখেন, সরি 5 বছর পর্যন্ত তো এখনো যায়নি। 3 বছরের রিটার্নস 36%, প্রায় 37%। এটা ওয়ান অ্যান এভারেজ বছরের রিটার্নস, এটা ওয়ান অ্যান এভারেজ টোটাল 3 বছরের রিটার্নস না, এটা ওয়ান অ্যান এভারেজ 3 বছরের রিটার্ন। বাট ইউ উইল সি ম্যাসিভ ফ্লাকচুয়েশন। তো এইরকম না যে আপনি ভাবছেন এফডি যেমন তেমন স্টেইং লাইন হবে, মোটেও না, মার্কেট অনেক ওঠানামা করবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু বি রেডি ফর দ্যাট বিকজ ইউ উইল বি এক্সপিরিয়েন্সিং দ্য টার্মিয়াল অফ হোয়াট ইজ এ কমোডিটি মার্কেট। ICICI পোটেনশিয়াল সিলভার ETF সেমস এর এক্সপেন্স রেশিও অল্প একটু কম আছে, 0.12%, অ্যান্ড এক্সিট লোড 1%, কিন্তু শুধুমাত্র প্রথম 15 দিনের জন্য। এখন সতর্কতা হলো, সোনা রূপো দুইটাই ভলেটালিটি এর আয়ত্তে আছে, এতেও ওঠানামা হবে। এটা ফিক্সড রিটার্নস অ্যাসেট না। স্টক মার্কেট যেরকম ওঠানামা করে তেমন এতেও ওঠানামা হবে। এই ভলেটালিটিকে বুঝতে পারা, জানা ও আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। 2008-এ ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। আপনাদের ভিতর হয়তো অনেক মানুষই জানেন না আসলে কি হয়েছিল, কিন্তু ওই সময়ও অ্যাজ এক্সপেক্টেড সোনার মূল্য ক্রাশ করে গিয়েছিল। সাধারণত কি হয়, যখন স্টক মার্কেট ক্র্যাশ করে তখন সোনার মূল্য একটা স্টেবল পয়েন্টে থাকে বা কখনো কখনো বেড়ে যায়, কিন্তু ওই সময় স্টক মার্কেট এতটা নিচে নেমে গিয়েছিল যে মানুষজনের কাছে ক্যাশ টাকার খুবই প্রয়োজন দরকার ছিল। দে হ্যাভ টু সেল হোয়াট এভার দে হ্যাড, সো দে স্টার্ট সেলিং দেয়ার গোল্ড হোল্ডিংস অর অ্যাসেট অ্যাজ ওয়েল টু মেক আপ ফর দ্য লসেস। কিন্তু অতটাই তাড়াতাড়ি যখন ওটা ক্রাশ করলো তো তখন সোনার মূল্য স্টার্ট রিকভারিং। 2008 থেকে 2011 এর মাঝামাঝি সোনা মোটামুটি 3 গুণ বেড়ে গেল। রূপোয়ের ভলেটালিটি সোনার থেকে অনেক বেশি, কারণ ছোট অ্যাসেট ইন টার্মস অফ মার্কেট সাইজ অ্যান্ড অলসো দ্য সাইজ দ্যাট পিপল অ্যাকোয়ার। তো হিস্টোরিক্যালি এটা দেখা হয়েছে যে সোনা যদি 1 ইউনিট নিচে নামে তাহলে রূপো কখনো কখনো 2 বা 3 ইউনিট নিচে নেমে যায়, মানে 2-3 গুণ বেশি রূপো নিচে নেমে যায় সোনার থেকে। সাধারণত ওর যে রেশিও আছে সেটা 1.5 বা 2, মানে সোনা 5% নিচে নেমে গেলে রূপো 10 বা 15% নিচে নেমে যাবে। তো এইবার আপনাদের কনক্লুশন কি, আপনাদের সোনা রূপো কেনা উচিত? অবশ্যই কেনা উচিত। প্রতিটা মানুষের পোর্টফোলিওতে 10 থেকে 20% এই স্টেবল অ্যাসেট থাকা উচিত। কি আপনাদের লামসাম ভাবে কেনা উচিত? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ কেউই জানে না যে এটা কতটা ওয়েল প্রাইস আছে, কতটা এটা ওভার প্রাইস আছে বা কতটা এটা আন্ডার প্রাইস আছে। জাস্ট লাইক স্টকস, আমার মতে একটা এসআইপি করেন ডিজিটাল গোল্ডের, ইট কুড বি ইন অ্যান ETF অ্যান্ড দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। ইট কুড বি অফকোর্স ইন এ মিউচুয়াল ফান্ড, দ্যাট উইল বি এ গ্রেট ওয়ে টু ডু ইট। মাসের প্রথমের দিকে একটা তারিখে সেট করা অ্যামাউন্টে প্রতি মাসে টাকা লাগাতে থাকেন। মার্কেট যতই উপরে যাক না কেন, মার্কেট যতই নিচে যাক না কেন, মার্কেটের কাজ মার্কেট করুক, আপনার টাকা লাগানো কাজ আপনি টাকা লাগাতে থাকেন। কারণ ওভার দ্য পিরিয়ড 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের পিরিয়ডস, ইট ইজ এক্সপেক্টেড টু গিভ এ রিজনেবলি ভালো রিটার্নস জাস্ট অ্যাজ ইট হ্যাজ ইন দ্য পাস্ট। এরকম কোনো ইন্ডিকেশন নেই ফর আইদার সোনার উপতে বা এই দুইটা যে কমোডিটিস বা প্রেশার মেটালস, যে কোনো ডিমান্ড ফলের ভিতর দিয়ে যেতে হবে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ জিওপলিটিক্যালি। These two precious assets or metals are meant to stay and could be a great addition to your portfolio.